ভারতের ভূমি উপহার দিল ইউরেনিয়াম। ইউরেনিয়ামের ভান্ডার দেখে পুরো কেঁপে উঠল হিন্দুস্তান। হাজার হাজার টন ইউরেনিয়ামের ভান্ডার মেটাবে বিদ্যুতের চাহিদা, পাবে হাজার হাজার মানুষ রোজগার। আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের কোন স্থানে কতটা ইউরেনিয়াম পাওয়া গেছে, আর ইউরেনিয়ামের ভান্ডারের এই সন্ধান পেয়ে কেন সমগ্র ভারতবাসী আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। কি এমন বিশেষ রয়েছে এই পদার্থে? পরমাণু বোম তৈরিতে ব্যবহৃত হওয়া এই তেজস্ক্রিয় পদার্থ থেকে কি সুবিধা আমরা পাবো? এই সমস্ত প্রশ্নের জবাব জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন। রাজস্থান, এই রাজ্য তো এমনিতে নিজের রং বেরঙের কালচার এবং বিস্তৃত মরুভূমির জন্য সুপরিচিত, কিন্তু এখন ওখানে এমন কিছুর সন্ধান পাওয়া গেছে যা ওই রাজ্যের ভবিষ্যৎকে পুরো বদলে দেবে। সেখানে সন্ধান পাওয়া গেছে ইউরেনিয়ামের। ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশের পর রাজস্থানের সিকারে ইউরেনিয়ামের বিশাল ভান্ডার পাওয়া গেছে। বিশেষ ব্যাপার হলো সিকারের রায়াল গ্রামে ইউরেনিয়ামের যে ভান্ডার পাওয়া গেছে না, তা ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশের থেকে ভালো কোয়ালিটির। আর এটা কোনো ছোটখাটো ভান্ডার নয়, 12 মিলিয়ন টন ইউরেনিয়াম ভান্ডার পাওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড 4 বছর ধরে এই প্রজেক্ট নিয়ে পড়েছিল। খনন কার্যের জন্য 30 মিটার পিট লাইন তৈরি হয়েছে। সিকারের খান্ডেলা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত গ্রাম রায়াল এবং সোহাগপুরাতে ইউরেনিয়াম বের করার জন্য মাটির 80 ফুট নিচে প্রায় 1 কিলোমিটার লম্বা সুড়ঙ্গ বানানো হচ্ছে। এটা তৈরি হতে প্রায় 22 কোটি টাকা খরচা দাঁড়াচ্ছে। পুরো প্রজেক্টে প্রায় 6000 কোটি টাকা খরচ হতে চলেছে। সিকারে প্রায় 400 ফিট নিচ থেকে খনন কার্য শুরু করা হবে। এখানে একটা কথা বলা ভীষণ জরুরি, ইউরেনিয়াম খনন কার্য অত সহজ নয়। এর জন্য একটা আলাদা ধরনের টানেল বা সুড়ঙ্গ বানানো হয়। সুরক্ষা দৃষ্টির দিক থেকে এই টানেলকে বানানোর জন্য অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করা হয়ে থাকে। এই সুড়ঙ্গের দৈর্ঘ্য 1 কিলোমিটার এবং প্রস্থ 6 মিটার হয়ে থাকে। এই সুড়ঙ্গ বানাতে 20 মাসের মতো সময় লাগবে। রাজস্থানে পাওয়া এই সম্পদের ভান্ডার রাজস্থানের ভবিষ্যৎকে একেবারে বদলে দেবে। এই প্রজেক্টের জন্য প্রায় 3000 মানুষকে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি রোজগারের ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়া ইউরেনিয়ামের ব্যবহার বিদ্যুৎ উৎপাদনও করা হবে, যার ফলে দেশে বিদ্যুতের চাহিদাকে পূরণ করা যাবে। এছাড়া ভারতের পরমাণু প্রোগ্রামেও সহায়তা পাওয়া যাবে। এছাড়া একে এক্সপোর্ট করে ভারত বিদেশি মুদ্রাও পাবে। এইভাবে ইউরেনিয়ামের ভান্ডার না শুধু রাজস্থান বরং গোটা দেশের জন্যই গুরুত্বপূর্ণ হবে। এই প্রজেক্ট অনেক দীর্ঘ সময় ধরে শুরু হওয়ার অপেক্ষায় ছিল। অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে রাজস্থানের সিকারে ইউরেনিয়াম থাকার প্রমাণ পাওয়া গেছিল। 1999 সালে ওখানে ড্রিলিং প্রসেস শুরু হয়েছিল এবং অনেক দীর্ঘ সময় ধরে চলা ডিলের পর 2005 সালে ওখানে ইউরেনিয়ামের বিশাল ভান্ডার থাকার প্রমাণ পোক্ত হয়। কিন্তু তারপর আবার ওখানে সবকিছু ঠান্ডা হয়ে যায়। আর একবার পুনরায় বর্তমান ভারত সরকার এখানে কাজের গতিকে আবার বাড়িয়েছে। এই এরিয়া ইউরেনিয়ামের জন্য এয়ার সার্ভেও করা হয়। হেলিকপ্টারে আটকানো ডিভাইসেস, যাকে লুপ বলা হয়, যার মাধ্যমে খনিজ পদার্থের ভান্ডারের খোঁজ করা হয়, সেটার প্রয়োগ করা হয়। দিনে 3 বার হেলিকপ্টার উড়িয়ে সার্ভে করা হচ্ছিল। অন্তত প্রায় 400 স্কয়ার কিলোমিটারের এলাকায় করা সার্ভেতে এই বিষয়টা সামনে আসে। তবে বন্ধুরা, আমরা ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের সবার সামনে আসে না, নোটিফিকেশন পৌঁছায় না। সেই জন্য আমরা চালু করেছি একটা হোয়াটসঅ্যাপ পরিবারও। ভিডিওর লিংক ওখানেও শেয়ার করব সবার আগে বিষয়গুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই চলে আসুন হোয়াটসঅ্যাপে, লিংক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে। ফিরে আসি টপিকে। এই জায়গা ছাড়াও রাজস্থানের 3টে আরো জায়গাতে ইউরেনিয়াম পাওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। পরমাণু খনিজ নির্দেশালয় AMDকে সিকারের রোহিলে 8813 টন, পশ্চিমী রোহিলে 1086 টন এবং তাছাড়া আরো একটা এলাকায় 3570 টন এবং গেয়াটিওর ধানিতে 1002 টন ইউরেনিয়াম অক্সাইডের ভান্ডার পাওয়া গেছে। উদয়পুরে রুমনা জেলাতেও AMD 1160 টন ইউরেনিয়াম অক্সাইড পেয়েছে। রাজস্থানে মোট 15631 টন ইউরেনিয়ামের ভান্ডার পাওয়া গেছে। 14471 টন সিকারে, 1160 টন উদয়পুরে এবং এখানেও দ্রুত ড্রিল করা হবে। এই এরিয়ায়
পাথরের মাঝে ভালো মতো ইউরেনিয়াম মজুদ থাকতে পারে। যখন ওখানে খনন কার্যের প্রসেস শুরু হবে তখন তারপর ওখান থেকে বেরোনো ইউরেনিয়ামকে ন্যাশনাল ফুয়েল কর্পোরেশনে পাঠিয়ে দেওয়া হবে, যেখান থেকে এগুলোকে ব্যবহারের জন্য ভিন্ন ভিন্ন সেক্টরে পাঠিয়ে দেওয়া হবে। গোটা দেশে পরমাণু শক্তি বিভাগ ডিএই 3,82,675 টন ইউরেনিয়াম অক্সাইডের ভান্ডার খুঁজেছে। যেই রাজ্যে ইউরেনিয়ামের ভান্ডার পাওয়া গেছে তার মধ্যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মেঘালয়, রাজস্থান, কর্ণাটক, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং মহারাষ্ট্র রয়েছে। বন্ধুরা, আশা করি আপনাদের মনে এই প্রশ্ন অবশ্যই আসছে, ইউরেনিয়ামে বিশেষ এমন কি রয়েছে যার সন্ধান পাওয়ায় গোটা দেশে আনন্দের জোয়ার বইছে? এর জন্য সবার আগে আমাদের ইউরেনিয়ামকে বুঝতে হবে। আসলে ইউরেনিয়ামকে বিশ্বে থাকা তেজস্ক্রিয় পদার্থগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়। তার কারণ হলো পরমাণু বোমা তৈরিতে এর ব্যবহার। হিরোশিমা নাগাসাকিতে হওয়া পরমাণু বিস্ফোরণকে কেউই এখনো ভুলতে পারেনি। যেই পরমাণু বিস্ফোরণ দুটো শহরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল, আর ওই সময় মাত্র 64 কিলো ইউরেনিয়ামকেই ব্যবহার করা হয়েছিল এবং তার মধ্যেও মাত্র 0.02% পরমাণু শক্তিতে রূপান্তরিত হয়েছিল। এর থেকেই আপনারা বুঝে নিন ইউরেনিয়াম কতটা খতরনাক হতে পারে। ইউরেনিয়াম 235 একটা চকচকে সাদা রঙের পদার্থ। এর নিউক্লিয়ার নাম্বার 92। ইউরেনিয়াম তত্ত্বের খোঁজ 1789 সালে মার্টিন কালাপ্রোথ করেছিলেন পিচ ব্লেন স্যাম্পেল অ্যানালাইজ করার সময়। তিনি নতুন ওই পদার্থকে কিছু বছর আগেই খুঁজে পাওয়া ইউরেনাস গ্রহের নামে নামকরণ করেছিলেন। ইউরেনিয়ামকে বোঝার জন্য আমাদের প্রথমে রেডিও অ্যাক্টিভিটিকে বুঝতে হবে। ইউরেনিয়াম প্রাকৃতিকভাবে রেডিও অ্যাক্টিভ হয়। এর অ্যাটমের নিউক্লিয়াস আনস্টেবল প্রকৃতির, এর জন্য এতে সবসময় ডিকে হতে থাকে, আর এটা সবসময় আগের থেকে বেশি স্টেবল এলিমেন্টে পরিবর্তিত হতে থাকে। আসলে ইউরেনিয়ামের কারণে রেডিও অ্যাক্টিভিটির খোঁজ সম্ভব হয়েছিল। 1897 সালে ফ্রান্সিস ফিজিসিস্ট হেনরি ব্যাকরুল ইউরেনিয়ামের একটা যৌগকে ফটোগ্রাফিক প্লেটের ওপর রেখে দেয়। আসছে এটা দেখে আশ্চর্য হয়ে যায়, ফটোগ্রাফিক প্লেটে আলো পড়ার প্রভাব দৃশ্যমান ছিল। এর থেকে বোঝা যাচ্ছিল ইউরেনিয়ামের যৌগ থেকে কোন ধরনের অদৃশ্য কিরণ বেরোচ্ছিল। পোল্যান্ডের বিজ্ঞানী মেরি কুরি ওনার স্বামী ফ্রান্সিস বিজ্ঞানী পিয়ের কুরির সঙ্গে মিলে এই গবেষণাকে এগিয়ে নিয়ে গিয়ে প্রথমবার রেডিও অ্যাক্টিভিটি শব্দের প্রয়োগ করেন, আর এইভাবে একটা খতরনাক ভয়াবহ পদার্থের সন্ধান মেলে যা পরবর্তীকালে বিনাশের আর এক নাম হয়ে ওঠে। কিন্তু যেখানে এই পদার্থের বিনাশকারীর প্রভাব দেখতে পাওয়া যায় সেখানে এটাকে অনেক উপকারী কাজেও ব্যবহার করা হয়। এর সব থেকে ভালো ব্যবহার তো বিদ্যুৎ উৎপাদনেই করা হয়। 1 কিলোগ্রাম ইউরেনিয়াম থেকে 20,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যায়। এছাড়া এর ব্যবহার আরো অন্যান্য ধাতুর নির্মাণে করা হয়ে থাকে। তাছাড়া এর অ্যাসিটেট এবং নাইট্রেটের ব্যবহার ফটোগ্রাফিতেও করা হয়। এর ব্যবহার অনেক ধরনের হাতিয়ারেও করা হয়। আজকাল অনেক সাবমেরিনের ব্যবহার শক্তি উৎপাদন করার জন্য করা হচ্ছে, এজন্য এটাকে অনেক মূল্যবান ধাতু বলে মনে করা হয়। গোটা দুনিয়ায় এর 63% উৎপাদন মাত্র 3টে দেশ, কাজাকিস্তান, কানাডা এবং অস্ট্রেলিয়ায় হয়ে থাকে। এই 3টে দেশ ছাড়া 1000 টন উৎপাদন করা দেশগুলোর মধ্যে নাইজার, রাশিয়া, নামিবিয়া, উজবেকিস্তান, চায়না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং ইউক্রেন রয়েছে। বন্ধুরা, নিজের দেশে ইউরেনিয়ামের ভান্ডার পাওয়া সত্যিই গর্বের বিষয়। এগুলোর ব্যবহার ভিন্ন ভিন্ন ক্ষেত্রে করা যাবে। সব থেকে বড় ব্যাপার, আমাদের এখন আর ইউরেনিয়াম বাইরের দেশগুলোর থেকে আমদানি করতে হবে না। আমাদের সাশ্রয় হবে এবং এর ফলে আমাদের দেশের শক্তি আরো বেড়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটা শেয়ার করে খবরটা আরো মানুষের কাছে পৌঁছে দিন। ভিডিওর শেষ অবধি থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।